আচ্ছা দেখো এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকের মধ্যে এই একটা যৌগ, বলো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এখানে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগের নাম কি? অ্যালকেন, তাই না? আচ্ছা, এবং অ্যালকেন বলতে এখানে তো নির্দিষ্ট করে বলে নাই যে কোন অ্যালকেন হবে, তাই না? আচ্ছা, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ, তো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ কারা? অ্যালকিন গুলা, তাই না? তো এই অ্যালকিন এখানে যে কোনোটাই হতে পারে, তাই না, যেহেতু আমাদের নির্দিষ্ট করে বলে নাই যে কোন অ্যালকিনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বলছে যে বি আর সি দুটো লেভেলহীন যৌগ, লেভেলহীন বোতল, বোতলে রাখা তুমি যে যৌগগুলো দেয়া থাকবে সেগুলো তুমি কিভাবে শনাক্ত করবে, আইডেন্টিফাই করতে পারবে? বলো, এই যে যৌগ শনাক্তকরণ, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শনাক্তকরণের কথা আসলে আমরা কোন বিক্রিয়ার কথা বলি? বলো, ব্রোমিন সংযোজন বিক্রিয়া বা অসম্পৃক্ততার পরীক্ষা যেটাকে বলা হয়। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে আমরা এই বি আর সি যৌগটাকে শনাক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা যদি যে কোনো একটা অ্যালকেন যেমন ইথেন CH3 ইথেনের সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই তাহলে কি বিক্রিয়া হবে? বিক্রিয়া হয় না, সেটা লিখতে হবে, বিক্রিয়া হয় না। বুঝতে পারছো কি? ব্রোমিন অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত CH2 ডাবল বন্ড CH2 যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাও তাহলে ব্রোমিনের দ্রবণ এটা হবে লাল বর্ণ। ঠিক আছে, এই লাল বর্ণের সাথে বিক্রিয়া করলে উৎপাদিকে কি পাওয়া যাবে? ডাইব্রোমো CH2Br। এইখানে ডাবল বন্ধন ভেঙে দিয়ে একক বন্ধন রেখে এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন, CH2Br CH2Br। যৌগটার নাম কি? ডাইব্রোমো ইথেন, এবং এই যৌগটা কি একটা বর্ণহীন যৌগ। আচ্ছা, তাহলে এভাবে তুমি লেভেলহীন বোতলে অ্যালকেন এবং অ্যালকিন শনাক্তকরণ করতে পারবে, কারণ দুইটাই দেখতে তো একই রকম, কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন সেটা তো বোঝার উপায় নাই। সেটাকে বোঝার জন্য আমরা কি করব? ব্রোমিন দ্রবণ দ্বারা টেস্ট করব। ঠিক আছে, অ্যালকেনের সাথে কোনো বিক্রিয়া হবে না, নো চেঞ্জ, কিন্তু যদি অ্যালকিনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে ব্রোমিনের লাল বর্ণটা দেখবে যে সাথে সাথে বর্ণটা দূরীভূত হচ্ছে, বর্ণটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কালারফুল জিনিসটা কালারলেস হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা কি অ্যালকিন আইডেন্টিফাই করতে পারি। তারপরে কি বলছে? যে উচ্চ তাপ এবং চাপের প্রভাবে এই যৌগ থেকে পলিমার যৌগ উৎপন্ন সম্ভব। তোমরা আমাকে বলো যে ভিনাইল ক্লোরাইড থেকে কোন ধরনের পলিমারকরণ পাওয়া যায়? পিভিসি পাওয়া যায়, পিভিসি পাওয়া যায়। সেটাকে কিভাবে তৈরি করবে বলো? পিভিসি কিভাবে তৈরি করবে? এই যে ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড, কি নাম? ভিনাইল, আচ্ছা নাম বাদ দাও, আচ্ছা এটার নাম ভিনাইল ক্লোরাইড, এবং এটার সামনে এন লিখলাম, অসংখ্য মনোমার অণু। সেটা কিসের উপস্থিতিতে বিক্রিয়া করে? উচ্চ তাপ আর উচ্চ চাপ, উচ্চ তাপ আর উচ্চ চাপ, এবং জৈব পারক্সাইডের উপস্থিতিতে। জৈব পারক্সাইডের সংকেত কি? R2O2, R2O2। ঠিক আছে, বিক্রিয়া করে উৎপাদিকে পলিমার যৌগ পাওয়া যায়, সে পলিমারটার নাম কি? পিভিসি। সেটা কি লিখবো? এখান থেকে দেখে লিখবো, ডাবল বন্ধন ভেঙে দিয়ে একক বন্ধন রাখবো, এখানে একটা বন্ড বের করে দেবো, এখানে একটা বন্ড বের করে দেবো, তাহলে CH2 বন্ধন CHCl, এখানে একটা বন্ড এখানে একটা বন্ড, এবং N। এই যৌগটার নাম হচ্ছে পিভিসি। ঠিক আছে, পলিমারটার নাম হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এখন এই পলিভিনাইল ক্লোরাইডের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি বলো আমাকে? বলো, পরীক্ষার প্রশ্নটা এইভাবেই আসছিল, ইতিবাচক এবং নেতিবাচক